আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে নুনে সাকিন ও তানবিনের বিবরণ। নুনে সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে নুনে সাকিন বলে। অর্থাৎ এই যে নুন, এই নুন হরফের উপরে যদি জজম থাকে তাহলে এই নুন এবং জজমকে মিলে জজমওয়ালা নুন বলবে। ঠিক আছে? নুনে সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে নুনে সাকিন বলে। তারপর তানবিনের পরিচয়। তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এই বিষয়টি আমরা ইতিপূর্বে জেনেছি, হরকত সম্পর্কে জেনেছি। তানবিনেরও একটি ভিডিওতে পরিচয় আমরা জেনেছি। নুন সাকিনের বিষয়টিও আমরা জানি। এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট। এখন এই যে নুন সাকিন এবং তানবিন, এই দুইটা বিষয় আমরা যে জানলাম, এই দুইটা হরফের ক্ষেত্রে বা বিভিন্ন শব্দের ক্ষেত্রে নুন সাকিন এবং তানবিনের বিশাল একটি ভূমিকা আছে। সেই ভূমিকা বা সেই বিষয়টি যদি আমরা জানি তাহলে আমাদের অনেক পড়া বা অনেক পাঠ আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা সহি শুদ্ধভাবে কোথায় গুন্নাহ করতে হবে, কোথায় গুন্নাহ করা যাবে না, এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। তো এই বিষয়টি আশা করি প্রত্যেকেই ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। এই নুন সাকিন এবং তানবিনকে সহজে পড়ার জন্য বা মনে রাখার জন্য চারটি প্রকার করা হয়েছে। যেমন আমরা মদ পড়ার ক্ষেত্রে 4 প্রকার পড়েছি, 5 প্রকার তিন প্রকার পড়েছি প্রথমে, তারপর 2 প্রকার পড়েছি, 1 আলিফ মদ 3 প্রকার, 2 আলিফ মদ 3 আলিফ মদ 2 প্রকার, তারপর আমরা পড়েছি 4 আলিফ মদ 5 প্রকার। এইরকম নুন সাকিন এবং তানবিন পড়ার জন্য বা সহজে যেন আমরা প্রত্যেকেই আয়ত্ত করতে পারি সেজন্য 4টি প্রকার করা হয়েছে বা 4টি ভাগ করা হয়েছে। প্রথম যে ভাগ, যেখানে লেখাটা আমরা একটু পড়ি। নুনে সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়। নুনে সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়া যায়? 4 প্রকারে পড়া যায়। 4টি প্রকার কি কি? 1 নাম্বার হচ্ছে ইকলাব, 2 নাম্বার ইদগাম, 3 নাম্বার ইজহার, 4 নাম্বার ইখফা। এই যে ইদগাম, এই ইদগাম সম্পর্কে আমরা পূর্বে শুনেছি যে ইদগামে বাগুন্না। ইদগামের 2টি প্রকার। এখানে ইকলাবের একটি প্রকার, ইজহারের একটি প্রকার, ইখফা একটি প্রকার। ইদগামের আবার 2টি প্রকার। এই মোট 4 প্রকারের মধ্যে ইদগাম হচ্ছে আবার 2 প্রকার। এই সম্পর্কে আমরা জানব। তো আবার প্রত্যেকটি প্রকারের নির্দিষ্ট কিছু হরফ আছে, সেই নির্দিষ্ট হরফগুলো মনে রাখতে হবে। 29টি হরফ থেকে নির্দিষ্ট হরফ, অর্থাৎ আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলো চিনি, সেই হরফগুলো থেকে আলাদা আলাদা ভাবে বিভিন্ন প্রকারের মধ্যে ভাগ করা হয়েছে হরফগুলো। আচ্ছা, প্রথমে হচ্ছে ইকলাবের হরফ। ইকলাবের হরফ একটি। এই যে 1 নাম্বার ইকলাব পড়েছি, এই ইকলাবের হরফ হচ্ছে একটি। কি? বা। এগুলো কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এগুলোর কোনো শর্টকাট নেই, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। প্রয়োজনে আপনি সময় নেন, বারবার দেখেন, বারবার অনুশীলন করেন। প্রতি সপ্তাহে সম্ভব হলে 2-3 দিন আপনি অনুশীলন করুন। আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আলোচনা করুন, তাহলে খুব দ্রুত আপনার বিষয়টি মুখস্থ হবে এবং মুখস্থ থাকবে। যদি আপনি একা একা পড়েন তাহলে তো অবশ্যই হবে, কিন্তু আরেকজনের সাথে আলোচনা করলে, আরেকজনকে বিষয়টি বোঝানোর জন্য যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনার খুব দ্রুত মনে থাকবে এবং আপনি এটা খুব দ্রুত মুখস্থ করতে পারবেন। প্রথমে হচ্ছে ইকলাবের হরফ। ইকলাবের হরফ একটি বা। তারপর হচ্ছে ইদগামের হরফ। ইদগামের হরফ হচ্ছে 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এটা একত্রে যদি মনে রাখি আমরা তাহলে এভাবে মনে রাখতে পারি। ইয়ারমালুন, এক শব্দের মাধ্যমে ইয়ারমালুন। ইদগামের আরেকটি শাখা বা প্রকার হচ্ছে ইদগামে বাগুন্না। ইদগামে বাগুন্নার হরফ 4টি। ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। তারপর হচ্ছে ইদগামে বেলাগুনা। প্রথমে ইদগামে 6টি হরফ। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। তারপর এই ইদগামকে 2টি ভাগ করা হয়েছে। 2টি ভাগের একটি ভাগ হচ্ছে
ঈদগামে বাগুন্না। এই ঈদগামে বাগুন্নার মধ্যে এই 6 হরফের 4টি হরফ কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন। তাহলে থাকলো কি? র, লাম। র, লাম এই 2টি হরফ থাকলো। এই 2টি হরফ হচ্ছে ঈদগামে বেলাগুন্নার 2টি হরফ। ঈদগামে বেলাগুন্নার হরফ 2টি কি কি? র, লাম। তারপর হচ্ছে ইজহারের হরফ। ইজহারের হরফ কয়টি? 6টি কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। তারপর ইখফার হরফ 15টি কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই পর্যন্ত হচ্ছে নুন সাকিন এবং তানবিন পড়ার যে 4টি প্রকার, সেই 4 প্রকারের প্রত্যেকটি প্রকারের মধ্যে আলাদা আলাদা কিছু হরফ আছে, সেই হরফগুলো এই পর্যন্ত আমরা জানলাম। এতটুকু অবশ্যই প্রত্যেকের মুখস্থ রাখতে হবে, তাহলে আপনি হচ্ছে খুব সহজে গুণনার বিষয়টি মনে রাখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ ইকলাব, ঈদগাম, ইজহার, ইখফা এর বিস্তারিত আলোচনা উদাহরণ সহ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।